চলে এলাম দুবাই ছেড়ে শুধুমাত্র এই একটা মানুষের ভালোবাসার টানে। আমার শান্তির নীড়। বাসাটা নিজের হাতে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। বাবার বাড়ি ছেড়ে নিজের বাড়িতে আজকে চলে আসলাম। যাওয়া আসা না থাকলে রক্তের সম্পর্কও অনেক দূরের হয়ে যায়। দেশে এসে পরিবারের সাথে অনেক সুন্দর সময় কাটাচ্ছি। এই সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম সবাইকে, কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকের ভিডিওটা শুরু করলাম বাংলাদেশে আমার নিজের বাড়ি থেকে। বাইরের ভিউটা আপনাদেরকে দেখালাম। এটাই হচ্ছে আমার বাসা। আলহামদুলিল্লাহ বাবার বাড়ি থেকে কয়েকদিন বেরিয়ে আমি আমার নিজের বাসায় চলে এসেছি। আর বাসায় এসেই বাড়িঘর পরিষ্কারের কাজে লেগে গিয়েছি। যেহেতু এখানে আমার থাকা হয় না, বছরে একবার আসি, আসলে দেখা যায় লোকজন দিয়ে আমি বাসাটা ক্লিন করাই। আর এটা হচ্ছে আমার শান্তির নীড়। বাসাটা নিজের হাতে পরিষ্কার করে গুছাতে আমি পছন্দ করি। বছরে যখনই আমি এখানে আসি না কেন, এই জায়গাটাতে আসলে আমার অনেক ভালো লাগে। আমি 2-3 রাত যাই থাকি না কেন, আমার অনেক শান্তি লাগে। পৃথিবীর কোনো নামি দামি হোটেলও আপনাকে এত শান্তির ঘুম আর আরাম দিতে পারবে না যা আপনার নিজের বিছানায় পাবেন। গা এলিয়ে দিয়েই যেন রাজ্যের ঘুম চোখে এসে বসে, এতটাই শান্তি নিজের ঘরে। দেখতে দেখতে বেশ কয়েকটা দিন হয়ে গেল বাংলাদেশে এসেছি। বাবার বাড়ি থেকে আমি আজকে আমার নিজের বাসায় আসলাম। আর অনেক দিন পরে আসার কারণে বাড়ি ঘর দেখতেই পাচ্ছেন, আমি লোকজন নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নর কাজে লেগে গিয়েছিলাম। যেহেতু এখানে বেশ কয়েকটা দিন আমি থাকবো, অনেকেই আমাকে কমেন্ট করেছেন আমার বাংলাদেশের বাসাটা যেন আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে এখানে আমি আমার প্রিয় মানুষের ভালোবাসার টানে এসেছি। আমার মা আমার কাছে সব থেকে প্রিয়। দুবাইয়ে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও যখন আমি আমার আম্মার অসুস্থতার কথা শুনেছি, আমি বারবার চেষ্টা করেছি কখন আমি কি অবস্থায় কিভাবে দেশে যাব। যাই হোক, অবশেষে আলহামদুলিল্লাহ দেশে আসতে পেরেছি। এসে আম্মাকে নিয়ে আমি ডাক্তারের কাছে গিয়েছি। আম্মা ব্যথা বেদনায় হাঁটতে পারতো না, থেরাপি সেন্টারে নিয়ে তাকে থেরাপি দিয়েছি। আলহামদুলিল্লাহ এখন সে আগের থেকে অনেকটাই সুস্থ। টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কখনো পাওয়া যায় না। তারা একসময় আমাদের জন্য অনেক করেছে, আর এখন সময় হয়েছে তাদের জন্য আমাদের কিছু করার। তাই যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছে আমি সব সময় চেষ্টা করি আমি আমার বাবা মার পাশে যেন থাকতে পারি। আর আমার গত ব্লগে আমার আম্মার জন্য দোয়া চেয়েছিলাম। যে সকল আপু এবং ভাইয়ারা আমার মার জন্য দোয়া করেছেন তাদেরকে আমার মন থেকে অনেক অনেক দোয়া রইল। আপনাদের মা বাবাও যেন ভালো থাকে এবং আপনারাও যেন ভালো থাকেন, অন্তর থেকে দোয়া থাকলো। আর এই যে দেখেন, আপনাদের ভাইয়া বাসায় এসে পরের দিন অনেক বাজার করেছিল। আর বাজারগুলো দেখেই বুঝতে পারছেন একদম ফ্রেশ, অনেক ধরনের মাছ। বাংলাদেশে আসলেই ও বাজার করতে অনেক পছন্দ করে, নিজে হাতে বাজার করে। আমার আব্বাকেও সাথে নিয়ে যায়, নিয়ে বাজার করতেও খুবই পছন্দ করে। আর বাংলাদেশে আসলে আমার ভালো লাগে এরকম টাটকা ফ্রেশ মাছগুলো নিয়ে আসে। আর এই যে দেখেন, এখানে সকাল সকাল আপনাদের ভাইয়া বাজারে গিয়ে অনেক সুন্দর সুন্দর মাছ কিনে নিয়ে এসেছে। আসলে বাংলাদেশে আসলে আপনাদের ভাইয়া অনেক বাজার করে, আর এটা দেখতে আমার অনেক ভালো লাগে। একদম ফ্রেশ টাটকা টাটকা মাছ নিয়ে এসেছে। আর দুবাইয়ে তো আমরা ফ্রোজেন করা আর কি মাছ খাই, ওগুলোর কোনো টেস্ট লাগে না। আর এই মাছগুলো রান্না বান্না করা হচ্ছে এতটা টেস্টি কি বলবো। বাংলাদেশের সবজি দিয়ে মাছ রান্না খেতে আমার খুবই ভালো লাগে। যাই হোক, এখানে অনেক ধরনের মাছ নিয়ে এসছে, একটু ভিডিও করলাম। আসলে ওই রকম করে ভিডিও করতে পারছি না, এখানে সেখানে দৌড়াদৌড়ির মধ্যে আছি, যার কারণে ভিডিও ঠিকমতো করতে পারছি না, আর মনেও থাকে না ভিডিও করার কথা। আজকে যেহেতু সকাল সকাল বাজার করে নিয়ে এসেছে, আমি ঘরেই বসে আছি, তো ভাবলাম একটু ভিডিও করি আর আপনাদের সাথে শেয়ার করি।
দেশে থাকলে অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারতাম মনে হয় আর কি। আমার বোনও নদীর মাছ একদম খুবই সুন্দর মাছ পাঠিয়েছে আমার জন্য অনলাইন থেকে। বললো বড়পা এগুলো খেয়ে দেখো কেমন লাগে। আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে বাংলাদেশে এসে অনেক ভালো লাগছে। দুবাইতে তো এমনি মনটা সবসময় খারাপ থাকতো পরিবেশ পরিস্থিতির কারণে, এখানে এসে অনেকটা আর কি ফ্রি হয়েছি, ভালো লাগছে। আর আম্মাকে দেখার পরে তো আমি আরও মানে বেশি সুস্থ হয়ে গিয়েছি। দুবাইতে একদম মানসিকভাবে অসুস্থ ছিলাম। যাই হোক, আম্মাকে নিয়ে আমার দিনটা খুব ভালোই কাটছে। আর এই যে আচার তৈরি হচ্ছে, আর এই যে আচারের মশলা। এখন তো আম কাঁঠাল মানে ভরা বাজারে, কিন্তু পাকেনি, সব কাঁচা কাঁচা। আমি তো সব সময় যখন বাংলাদেশে আসি আম কাঁঠাল একদম ভরপুর থাকে পাকা। এবার বাংলাদেশে এসেছি প্রায় 3-4 মাস আগেই চলে এসেছি, যার কারণে সব কিছুই কাঁচা কাঁচা, এখনও কোনো ফল পাকেনি। তারপরে এই যে আমার মেয়ে তার কাজিনদের সাথে খুবই মজা করছে, আর খুবই সুন্দর একটা সময় কাটালাম সবাইকে নিয়ে। আসলে প্রতিদিনই কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছি, কোনো আত্মীয় স্বজনের বাসায় যাচ্ছি, সব কিছু মিলিয়েই অনেক সুন্দর সময় পার করছি। আসলে আপন আত্মীয়দের বাসায় যাওয়া আসা না থাকলে রক্তের সম্পর্কেও অনেক সময় দূরের হয়ে যায়। বাংলাদেশে এসে দেখি যে অনেকের পরীক্ষা চলছে, ও লেভেল এ লেভেল পরীক্ষা মনে হয় চলছে, প্রত্যেকে অনেক ব্যস্ত। তাই এই কথা চিন্তা করে অনেকের বাসার দাওয়াত নেইনি। আমার নিজের বাসাতেই আমি এবার টুকটাক অনেক কাজ করিয়েছি। তো ওই রকম করে মনে ছিল না ভিডিও করার কথা, অনেক কিছু আর কি লোকজন দিয়ে করিয়েছি। প্রতি বছরই টুকটাক কোনো না কোনো কাজ করানো হয়, কারণ এখানে যেহেতু আমি থাকি না, যখন আসি এইটা দরকার লাগে সেটা দরকার লাগে, তখন দেখা যায় ওই জিনিসটাই করা হয়। সুন্দর করে করতে পারি না টাইমের অভাবে। তো যতটুকু পারি আমি আবার গুছিয়ে থাকা বেশি পছন্দ করি, পরিপাটি না থাকলে ঘরবাড়ি আমার কাছে ভালো লাগে না। আমি দুবাইয়ে আমার ব্লগগুলো যারা নিয়মিত দেখেন আপনারা হয়তো দেখেই বুঝতে পারেন যে আমি যেখানেই থাকি না কেন একটু গুছিয়ে থাকতে পছন্দ করি। এই দিক দিয়ে আমার বাসার লিফটটা নষ্ট হয়ে গিয়েছে, লিফটটাও ঠিক করা হচ্ছে। সব কিছু মিলিয়েই মানে একটু অন্যরকম ব্যস্ততার মধ্যে আছি, ব্যস্ত জীবন পার করছি। তারপরেও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর বাংলাদেশে আসার পর পরেই কিন্তু আম্মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া, থেরাপি দেওয়া, সব কিছু মিলিয়ে আম্মা তো এখন অনেক ভালো আছে। তাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি তাদেরকে নিয়ে ঘুরতে বের হয়েছি। একটু মানে না ঘোরাঘুরি করলে, সব সময় ঘরের মধ্যে থাকলে কিন্তু মনটাও ভালো লাগে না। তো আজকে ভাবলাম যে আম্মা যেহেতু আগের থেকে অনেকটা সুস্থ, আর আমরা যেহেতু এসেছি আম্মার ভালো লাগবে একটু বাইরে নিয়ে গেলে। তো আজকে আমরা বসুন্ধরাতে গিয়েছিলাম, বসুন্ধরাতে যেয়ে হালকা পাতলা একটু শপিংও করলাম, আর ফুড কোর্টে যেয়ে আম্মাকে নিয়ে একটু খাওয়া দাওয়া করলাম। এতে করে কি হয়, একটু ঘোরাফেরা করলে মনটা ভালো লাগে। অনেকেই হয়তো জানেন আমার আব্বার 4টা সন্তান, আমরা 3 বোন 1 ভাই, আমরা কেউই দেশে থাকি না। ওনারা একদম ঘরের মধ্যে বন্দি থাকার মতো অবস্থা, এই যে ডাক্তারের কাছে যায় আর ঘরে থাকে, তাছাড়া আর ওনাদের কোনো কাজ নাই। আর আগের ব্লগেই তো দেখিয়েছি আমার আব্বার বিশাল 6তলা বাসা, কিন্তু লোকজন নাই থাকার, ওনারা একাই থাকে। আর আপন বলতে তো তার সন্তানরা নাই, আত্মীয় স্বজন আছে, ওনারা কিন্তু মানসিকভাবে হ্যাপি থাকতে পারে না। তো আমি যেই কয়দিনের জন্যই এসেছি না কেন, আমি সব সময় প্রতিদিনই চাই তাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। এই যে আব্বা আম্মাকে নিয়ে আজকে ঘুরতে বের হয়েছিলাম, দেখলাম তারা খুবই হ্যাপি। আসলে আম্মা তো ওই রকম আগের মতো হাঁটতে পারে না, আমার আব্বাও কিন্তু ঠিকমতো হাঁটতে পারে না, অসুস্থতার কারণে শরীরে ব্যথা প্রচুর। তারপরও আজকে টানতে টানতে বের করিয়েছি একরকম, যে না একদম বসে থাকা যাবে না, একটু হাঁটাচলা করতে হয়। তো ওদেরকে নিয়ে একটু বসুন্ধরাতে এসেছিলাম, এসে একটু কেনাকাটা করলাম আর একটু খাওয়া দাওয়া করলাম, তারপরে বাসায় চলে গিয়েছি। আর বাংলাদেশে তো অনেক ধরনের অসুখ বিসুখ এদিকে ওদিকে মানে ঘোরাঘুরি করে, যার কারণে নেহাকে ওইরকম করে বের করা হয় না। অনেক কষ্ট করে নেহাকে বের করেছি, ভয় পাচ্ছিলাম আমার মেয়েটা অসুস্থ না হয়ে যায়, আর সবাই মানা করছিল ওকে বেশি বের করো না। ওই দিন একটু হাঁটাহাঁটি করার পরে আম্মার শরীরে অনেক ব্যথা হয়েছিল, পরের দিন আবার আমি থেরাপি সেন্টারে আম্মাকে নিয়ে এসেছিলাম থেরাপি দেওয়ার জন্য। আর ভিডিওটা বড় করব না, সবাই দোয়া রাখবেন। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।